আমি জানি তুমি সেই ছাত্রছাত্রী যারা তোমাদের অ্যাপ্লিকেশানে কোথাও না কোথাও কিছু ভুল করেছো, বা তুমি জানোই না যে তোমার অ্যাপ্লিকেশানে কি ভুল হয়েছে বা কোনো কিছু ভুল হতে পারে কি না। যদি তোমাদের অ্যাপ্লিকেশানে এই সমস্ত ভুলগুলোর মধ্যে যে কোনো একটা ভুল থেকে থাকে, তাহলে তুমি কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টে কোনো মতেই টাকা পাবে না। প্রথম ভুল, তোমাদের যে মার্কশিট আছে সেই মার্কশিটটা সঠিক কোয়ালিটিতে এবং সঠিকভাবে আপলোড করোনি। মার্কশিটটা অলরেডি ব্লার হয়ে আছে কোনো কারণে। দেখা যাচ্ছে তুমি পরবর্তীকালে ভালোভাবে চেক করছো না, চেক না করে রেখে দিচ্ছ। পরবর্তীকালে যখন এটা পোর্টালের ভেরিফিকেশান হয় তখন কিন্তু অ্যাপ্লিকেশান রিজেক্ট হয়ে যায়। এটা প্রথম মেন কারণ। সেকেন্ড সবথেকে বড় গুরুত্বপূর্ণ কারণ যেটা হতে পারে, সেটা পেমেন্ট স্লিপ। তোমরা কিন্তু সকলেই হাতে লেখা রসিদ কিন্তু আপলোড করো। অনেক সময় কিন্তু হাতে লেখা রসিদ কিন্তু আপলোড করার সময় মাথায় রাখতে হবে একটা স্ট্যাম্প দিতে হয়। যেমন ধরো তোমাদের যে কোনো একটা ডকুমেন্টে দেখবে যখন তোমরা সাইন করো, সেই ডকুমেন্টে সাইন করার পর কিন্তু ওই ডকুমেন্টটা অ্যাপ্রুভ হয়। মানে ধরো কোনো জেরক্স করা, তবে কিন্তু সেটা অ্যাপ্রুভ হয়, নাহলে কিন্তু অ্যাপ্রুভ হয় না। সেরকমই স্ট্যাম্প না দেওয়া থাকলে হাতে লেখা রসিদ কিন্তু অ্যাপ্রুভ হয় না। সেজন্য তোমার একটা স্ট্যাম্প দিয়ে তবে আপলোড করার চেষ্টা করবে। ফার্স্ট ক্রাইটেরিয়া। সেকেন্ড ক্রাইটেরিয়া, ইনকাম সার্টিফিকেট অফ অল দ্য স্টুডেন্টস ইন ক্রাইটেরিয়া এক্সেপশনাল K2 K3 স্টুডেন্টস যারা রিনিউয়াল করছো, অর্থাৎ কন্যাশ্রীর কথা বলছি। কারণ তাদের হচ্ছে সাধারণত ইনকাম সার্টিফিকেট লাগে না, ইনকাম সার্টিফিকেট লাগেই না। একবার করে ফেললে তারপর তাদের কোনো ইনকাম সার্টিফিকেটের কোনো কেসই নেই। ঠিক আছে? তো সেই সমস্ত স্টুডেন্টরা কী করবে? দেখো, সেই সমস্ত স্টুডেন্টদের একটা কথাই বলবো, তাদের কোনো চিন্তা করারই কোনো বিষয় নেই, তারা আরামসে করতে পারবে। তো এরপর যে সমস্ত স্টুডেন্টদের সম্পূর্ণরূপে ইনকাম সার্টিফিকেটের ব্যাপারে আলোচনা করছি, শোনো। ইনকাম সার্টিফিকেটে তারা কি করবে? তোমরা সকলেই ভিডিও ইনকাম সার্টিফিকেট আপলোড করেছো, অলরেডি ভিডিও ইনকাম সার্টিফিকেট আপলোড করেছো। সেই ভিডিও ইনকাম সার্টিফিকেট যত্ন করে রেখে দাও তোমরা। সেই ভিডিও ইনকাম সার্টিফিকেটটা তোমার কাজে লাগবে। কোথায় কাজে লাগবে? তোমরা হচ্ছে SBMSIM পোর্টালের যাও, গিয়ে সেখান থেকে একটা প্রোফর্মা ইনকাম সার্টিফিকেট ডাউনলোড করো। সেটা ফিল আপ করো। ফিল আপ করে যে কোনো বিডিও অফিসারের কাছে যাও এবং তোমাদের সেই মান্থলি ইনকাম সার্টিফিকেট যেটা তোমরা ডিস্ট্রিক্ট পোর্টাল থেকে নিয়েছো, সেই ডিস্ট্রিক্ট পোর্টাল থেকে ইনকাম সার্টিফিকেটটা শো করো সেই বিডিও অফিসারের কাছে। সে তোমাকে সাইন করে দেবে সেই মান্থলি নয়, ইয়ারলি ইনকাম সার্টিফিকেটে, যেটা প্রোফর্মাটা তুমি ডাউনলোড করেছো। সেই প্রোফর্মাটা যখন তুমি ডাউনলোড করেছো, সেটা এখন সাইন করে দেবে এবং সেটা আপলোড করো SBMSIM পোর্টালে। 100% গ্যারান্টি তুমি সেখানে টাকাটা তুমি পেয়ে যাচ্ছ, পুরোপুরি 100%। ঠিক আছে? এখানে কোনো সমস্যা থাকছে না। থার্ড, যে সমস্ত ক্যান্ডিডেটের অ্যাপ্লিকেশান রিজেক্ট হয়ে গেছে তাদের কাছে একটা গুরুত্বপূর্ণ প্রবলেম হচ্ছে এটাই, যে আমাদের অ্যাপ্লিকেশান পুরোপুরি রিজেক্ট হয়ে গেছে, তো আমি বর্তমান মুহূর্তে দাঁড়িয়ে কী করতে পারি? তোমাদের হাতে কিছুই করার নেই। হাতে তোমাদের আছে একমাত্র যে SBMSIM পোর্টালের লোকেরা বা নোডাল অফিসার যে তোমার অ্যাপ্লিকেশানটা ভেরিফাই করছে তার হাতে চলে এসছে অলরেডি। সে একটাই কাজ করবে, তোমার অ্যাপ্লিকেশানটা নতুন করে তোমাকে সুযোগ দেবে করার, আর না হলে নতুন করে রেকটিফিকেশানের একটা অপশান তোমার হাতে দিয়ে দেবে, যে রেকটিফিকেশান করে নাও, ঠিক করে নাও, সংশোধন করে নাও। ধরো তোমার মার্কশিট ভুল আছে, মার্কশিটটা ঠিক করে নিলে। এই বিষয়গুলো তোমাকে কিন্তু খুঁটিনাটি একটু দেখতে হবে। 15 থেকে 16 দিন অপেক্ষা না করে তুমি একটা কাজ করো, অপেক্ষা তো অবশ্যই করবে 15 থেকে 16 দিন, তার আগে তো অবশ্যই খুলবে না। আর খুলে দিলে তোমার ভাগ্য অনেক ভালো। তো আমি বলতে চাইছি, তারা কিন্তু অবশ্যই আইডি পাসওয়ার্ড দিয়ে চেক করবে যে তোমার অ্যাপ্লিকেশান ভেরিফিকেশান করার বা ধরো রেকটিফিকেশান করার কোনো অপশান দিয়েছে কিনা। রেকটিফিকেশান অপশান দিয়ে দিলে সঙ্গে সঙ্গে তুমি চেঞ্জ করে নেবে। ঠিক আছে? তো এর পরের যে গুরুত্বপূর্ণ বিষয়টা আসছে সেটা হচ্ছে অ্যাপ্লিকেশান রিফান্ডেড। মানে আমি বলতে চাইছি, অনেক ছাত্রছাত্রী আছে যাদের স্কলারশিপের টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢোকার পর কিন্তু তারা জানতে পারে না এবং তাদের টাকা রিফান্ড হয়ে যায়। আমি সেই সমস্ত ছাত্রছাত্রীর উদ্দেশ্যে বলতে চাইছি, তোমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টটাকে মেজর করে নাও, ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আধার কার্ডের লিঙ্ক করে নাও, এবং আরও একটা গুরুত্ব সহকারে তোমাদের বলতে চাইছি, চেষ্টা করবে যে আধার কার্ডের কোনো প্রবলেম যাতে না হয়, সেই বিষয়গুলো নিয়ে কিন্তু আলোচনা করা। আমি বলতে চাইছি, আধার কার্ড তোমার নামের বানান, বাবার নামের বানান যদি এগুলো ঠিক থেকে থাকে তাহলে তো খুবই ভালো কথা। আর যদি না থাকে সেগুলো ঠিক করার চেষ্টা করো খুব তাড়াতাড়ি, অ্যাজ সুন অ্যাজ পসিবল, এবং সেটা আপলোড করো SBMSIM পোর্টালে। তাহলে কিন্তু তাতে কিন্তু অ্যাপ্লিকেশান রিজেক্ট হওয়ার চান্সটা খুবই কম থাকে। ঠিক আছে? আমি তোমাদের এটা কিন্তু বলে দিলাম। এরপর থার্ড যে সমস্যাটার সমাধান আমি করতে চাইছি সেটা হচ্ছে পার্সেন্টেজ। তোমরা সাধারণত সবথেকে যে বড় ভুলটা করো সেটা পার্সেন্টেজে। তোমাদের পার্সেন্টেজ অনেক সময় অনেকে ভুল করে থাকে। তো আমি তোমাদের অ্যাকুরেট পার্সেন্টেজ দেওয়ার কথা কিন্তু অবশ্যই বলবো। যখন তুমি পার্সেন্টেজটা দেবে তখন কিন্তু ভালোভাবে দেখে নেবে কিন্তু, হ্যাঁ। আর বছরের কোর্স সেটা কিন্তু মাথায় রাখবে। আর তুমি SBMSIM স্কলারশিপ ছাড়া অন্য কোনো স্কলারশিপে পাও না, স্কলারশিপ অ্যামাউন্টই পাও না, সেই বিষয়টা কিন্তু মাথায় রাখবে। সেখানে তোমাকে করতেই হবে, নাহলে কিন্তু টাকা পাওয়ার কোনো চান্সই তোমার কিন্তু রইবে না।
তো এই মুহূর্তে এই বিষয়গুলো তোমাদের মাথায় রাখতে হবে। আরও একটা গুরুত্বপূর্ণ বিষয়, যেটা যে সমস্ত ছাত্রছাত্রীরা ক্লেম মেসেজ পাওয়ার পর চিন্তায় আছো, যে আমি ক্লেম মেসেজ অলরেডি আমার ব্যাঙ্ক অ্যাকাউন্টে যে সাথে আধার কার্ডে যে লিঙ্ক করা আছে, বা ধরো আমি যে বলতে চাইছি যে যে রেজিস্টার মোবাইল নাম্বার আছে, সেই রেজিস্টার মোবাইল নাম্বারে অলরেডি আমার কাছে একটা মেল এসছে এবং সেখানে বলে দিয়েছে তোমার ক্লেম মেসেজ অলরেডি চলে এসেছে। তো আমি এখন বর্তমান মুহূর্তে কী করবো? টাকা পাচ্ছি না। 48 ঘন্টা অপেক্ষা করো, তোমার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে। আমি কথা বলার সাথে সাথে এত টাকা ঢুকে গেছে। কারণ আজকে 2রা এপ্রিল, এখানে অনেক ছাত্রছাত্রী টাকা পেতে চলেছে। মানে অলরেডি 95% স্টুডেন্ট অলরেডি টাকা পেয়ে গেছে বা টাকা পেতে চলেছে এই মুহূর্তে, আমার কাছে যে ইনফরমেশনটা আছে। তো ধন্যবাদ এই মুহূর্তে এতক্ষণ ধরে আমার কষ্ট করে ভিডিওটা দেখার জন্য, বিশ্বাস রাখার জন্য, এবং অনেক ভালোবাসা রইলো তোমাদের জন্য।